সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের বিপিএল খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে অনেক বেশি বিতর্কিত হয়ে পড়েছে। তো সংবাদ মাধ্যমের সাথে মোটামুটি একরকম খোলাখুলি কথাবার্তা বলেছেন কিছু দেশি বিদেশি ক্রিকেটার। এ নিয়ে দৈনিক মানবজমিন পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে বিদেশি খেলোয়াড়রা খোলাখুলিভাবেই বলেছেন যে আমাদের কাজ হচ্ছে খেলা, আর যারা আমাদের ক্লাবের মালিক কিংবা পৃষ্ঠপোষক তাদের কাজ হচ্ছে খেলোয়াড়দের চুক্তি অনুযায়ী অর্থ প্রদান করা। তো আমাদের কাজটি আমরা করব, আর তাদের কাজটি তারা যেন যথাযথভাবে করে। একদম সঠিক কথা। তো চলুন আমরা দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে। বিপিএলের আগামী আসরে বিদেশিরা আসবে তো? আমি ওদের বললাম খেলতে, ওরা বলল টাকা না পেলে খেলবো না। এরপর আর কী বলবো, আমিও তো ক্রিকেটার। মন্তব্যটা দুর্বার রাজশাহী অধিনায়ক তাসকিন আহমেদের। আরেক ক্রিকেটার বললেন, আমাদেরও তো বাইরের লিগ খেলতে যেতে হয়, এখন বিদেশিদের সামনে কি আর ইজ্জত থাকলো? দুর্বার রাজশাহীর চেক বাউন্স কেলেঙ্কারিতে এখন বিপিএলের ভবিষ্যতই শঙ্কার মুখে। এর মধ্যে পরছন বরিশাল ও খুলনা টাইগার্সের দুই বিদেশি ক্রিকেটার এ নিয়ে নিজেদের হতাশা জানিয়েছেন। যদিও তাদের দলে পারিশ্রমিক নিয়ে অভিযোগ নেই এখন পর্যন্ত, তবে অনেক বিদেশি দেশীয় ক্রিকেটারদের সামনে বলেছেন বিপিএলে আর আসবেন কি না সেটা নিশ্চিত নয়। 2008 সালে প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে আত্মপ্রকাশ ঘটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের। এরপর যতদিন গড়িয়েছে বিশ্বজুড়ে এই ধরনের টুর্নামেন্টের প্রসার বেড়েছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, দক্ষিণ আফ্রিকার এসএ টি20, সংযুক্ত আরব আমিরাতে আইএল টি20 হচ্ছে ধারাবাহিকভাবে। 2012 সালে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের যাত্রা। প্রথম বছর জাঁকজমকভাবে হলেও দ্বিতীয় আসরে ঘটে ফিক্সিং কাণ্ড। এতে এক মৌসুম বন্ধ থাকে আসর। এরপর থেকে ধারাবাহিকভাবে হচ্ছে এই টুর্নামেন্ট। তবে এবারের মতো এত কেলেঙ্কারি কোনো আসরেই হয়নি। বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজ লিগ হিসেবে ক্রিকেটারদের অনুশীলন বয়কটের সাক্ষী হয় বিপিএল। এরপর সেটা আরও এক ধাপ ছাড়িয়ে যায় যখন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় ম্যাচই খেলতে মাঠে এলো না। এরপর চিটাগাং কিংস দলেও পারিশ্রমিক না দেওয়ার ঘটনা ঘটছে। এমনকি ফ্র্যাঞ্চাইজি দলটির মালিক এক দেশীয় ক্রিকেটারকে পারিশ্রমিক না দেওয়া নিয়ে খোলামেলা বিতর্কিত মন্তব্য করেছেন। এসব নিয়ে কয়েকজন দেশীয় ক্রিকেটের সঙ্গে কথা হয় দৈনিক মানবজমিনের। নাম প্রকাশ না করার শর্তে একজন পেশার বলেন, বিদেশি ক্রিকেটারদের সামনে তো আমাদের ইজ্জত আর থাকলো না। এরপরের বার কি তারা আর আসবে এখানে? বাংলাদেশের মানসম্মানই সব চলে গেল। জাতীয় দলের এক ক্রিকেটার বলেন, যখন পিএসএল খেলতে যাব তখনই তো এ নিয়ে অনেকেই প্রশ্ন করবে, তাদের কি উত্তর দিব তখন? নিজেকে ছোট লাগবে না? বিদেশি ক্রিকেটাররা অবশ্য এ নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে চাননি, তবে একজনকে নাম প্রকাশ করব না শর্তে রাজি করানো হয়। তিনি বলেন, এখন কিন্তু বিশ্বে একসঙ্গে অনেকগুলো টুর্নামেন্ট হয়, কিন্তু এখানে এসে টাকার জন্য এই অভিজ্ঞতা হবে ভাবতে পারেনি। পরের বার ডাকলে আসার আগে এগুলো মাথায় থাকবে, আসবো কিনা নিশ্চিত নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলতে একাধিকবার কল দেওয়া হলেও ধরেননি। এসব নিয়ে পরছন বরিশালের ইংলিশ ওপেনার ডেভিড মালান বলেন, ব্যাপারটা স্পর্শকাতর। যেহেতু আমি অন্য দলের ক্রিকেটার, তাই আমার জন্য এই সম্পর্কে কিছু বলা কঠিন। আমি এই ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমাদের কাজ হচ্ছে খেলা, আর মালিকপক্ষের কাজ পেমেন্ট দেয়া। আশা করছি এমন ঘটনা আর ঘটবে না। আমার কথা হচ্ছে, আপনার টাকা থাকবে আপনি পেমেন্ট দেবেন, যদি আপনার টাকা না থাকে তাহলে আপনি টিম নেবেন না, এটাই চিরন্তন সত্য। খুলনা টাইগার্সের অস্ট্রেলিয়ান ব্যাটার উইলিয়াম বশিষ্ঠ বলেন, এই ধরনের কর্মকাণ্ড যে কোনো টুর্নামেন্টের ভবিষ্যতের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তিনি বলেন, শুনেছি এক দলে একটু সমস্যা হয়েছে, সেটি তো একটু হতাশ হয়েছি। আসলে এতে টুর্নামেন্টের উপরে নেতিবাচক প্রভাব পড়ে, তবে খেলোয়াড় হিসেবে আমাদের কাজ থাকে নিজেকে ভালোভাবে প্রস্তুত করে মাঠে সেরাটা দেওয়া, আর ফ্র্যাঞ্চাইজি বা মালিকদের দায়িত্ব চুক্তির শর্ত রক্ষা করা। পৃথিবীর আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে পারিশ্রমিক পাওয়া নিয়ে ক্রিকেটারদের অভিযোগের কথা শোনা যায় না।
বিদেশি ক্রিকেটারদেরও এ নিয়ে কথা বলতে হয় না। শুরু থেকে একের পর এক নেতিবাচক ঘটনা ঘটলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বিসিবিকে। আইনি পদক্ষেপ নেওয়া হবে শোনা যাচ্ছে কয়েকদিন ধরে, সেটারও কোনো অগ্রগতি নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।